ইরান কি এবার ইসরায়েলের প্রতিটি গোপন ঘাঁটিতে আঘাত করতে পারবে? ইসরায়েলের ভেতর থেকেই নাকি মার্কিন সামরিক বাহিনী বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছে। তবে সেই সামরিক কমান্ডে আঘাত করতে সফল হয়েছে তেহরান। কিন্তু কিভাবে অসম্ভবকে সম্ভব করল ইরান? আর সেই হামলার মাধ্যমে ইহুদিবাদীদের গোয়েন্দা নেটওয়ার্ক কি সত্যি ফাঁস হলো? ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক সময়ে যুদ্ধ বাঁধিয়ে ব্যাপক বিপাকেই আছে মার্কিন প্রশাসন। বোমা হামলা চালিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংসের দাবি করলেও সে বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তাদের মাঝেই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যদিও ইরান বলছে পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়াম এখনও অক্ষতই রয়েছে। এর মাঝেই জানা গেল সেই যুদ্ধ প্রসঙ্গে চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরের ১৩ জুন ইরানের বিরুদ্ধে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। সেই যুদ্ধের ব্যাপ্তি ছিল ১২ দিন। ইরানকে ঘায়েল করার মারাত্মক ষড়যন্ত্র করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, কিন্তু তাতেও সফল হতে পারেনি ইহুদিবাদীরা। কারণ ইরানের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল আর আত্মঘাতী ড্রোনের সামনে এক প্রকার নাস্তানাবুদ অবস্থা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ইরানের সেই মিসাইল যে ইসরায়েলের মাটির গভীরেও পৌঁছাতে সক্ষম, সে তথ্যই জানা গেছে এবার। ইসরায়েলের তেল আবিব শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের নিচেই ছিল নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত গোপন একটি ভূগর্ভস্থ সামরিক কমান্ড সেন্টার। সাইট 81 নামে পরিচিত বাংকারটি ইসরায়েলের দ্য ভিঞ্চি টাওয়ারের নিচে অবস্থিত। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার জন্য এই স্থানটি কমান্ড এবং নিয়ন্ত্রণ কক্ষ হিসেবেই কাজ করে, যা প্রায় ১ দশক আগে মার্কিন সেনাবাহিনীর প্রকৌশলীরা নির্মাণ করেছিল বলে জানা গেছে। আর ইরানের মিসাইলের একটি বহর আছড়ে পড়ে ওই স্থানটিতে। ১৫ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। সেই বাংকারটিকে ধ্বংস করতে কি সফল হয়েছিল ইরান? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বাংকারটির বর্তমান অবস্থান প্রসঙ্গে ইসরায়েল কোনো তথ্য না জানালেও সে স্থানটিতে কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানা গেছে। সামরিক বিশ্লেষকদের ধারণা, ইসরায়েল ও মার্কিন বাহিনী পরিচালিত ওই কমান্ড সেন্টারটি এখনও অক্ষতই রয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।